আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব পিএসসি সার্টিফিকেট সংশোধন ছাড়া আপনি কিভাবে হচ্ছে যে জিএসসি, এসএসসি সার্টিফিকেটগুলো সংশোধন করবেন। অ্যান্ড আপনারা অনেকে এই ধরনের কোশ্চেন করে থাকেন, আপু আপনি কি নিজেরটা সংশোধন করেছেন? আপনার অরিজিনাল সার্টিফিকেট কি আপনি সংশোধন করেছেন? তো আমি বলবো যে হ্যাঁ ভাইয়া, আমি আমার রিয়েল অরিজিনাল একদম সার্টিফিকেট যেগুলো আছে ওগুলো আমি সংশোধন করেছি। অ্যান্ড আমি আজকে এই অরিজিনাল সার্টিফিকেটগুলো আমি হাতে পেয়েছি। তো যেহেতু আমি হচ্ছে যে হাতে পেয়েছি, আমি নিজে সংশোধন করেছি এবং আমিও চাই আপনারাও সংশোধন করুন। তো পিএসসি সার্টিফিকেট, এখন আপনি পিএসসি সার্টিফিকেট কীভাবে হচ্ছে যে পিএসসি ছাড়া আপনি সংশোধন করবেন। তো আপনি পিএসসি সার্টিফিকেট ছাড়াই আপনি সংশোধন করতে পারবেন যদি, আমি এই কথাটা আপনারা হচ্ছে যে একটু মনোযোগ দিয়ে শোনেন, যদি হচ্ছে আপনি স্কুল থেকে আবেদন করতে পারেন তাহলে কিন্তু আপনি পিএসসি সার্টিফিকেট সংশোধন করতে পারবেন। এটা ছাড়াই কিন্তু আপনি পিএসসি সার্টিফিকেট সংশোধন ছাড়াই কিন্তু আপনি হচ্ছে জিএসসি, এসএসসি সার্টিফিকেট সংশোধন করতে পারবেন। তো এখন অনেকেই বলবে যে আপু তাহলে এটা কীভাবে, এটা কি আমি স্কুল থেকে করব নাকি হচ্ছে আমি এটা অফলাইন থেকে করব নাকি অনলাইন থেকে করব। এখন এই ধরনের কোশ্চেন আসলে আমাকে অনেকে করে থাকে, তো এর জন্য হচ্ছে যে এই ভিডিওগুলো করা হয়। তো এখন আমি বলি যে আপু আপনার হচ্ছে আবেদন করবেন, তো যেহেতু হচ্ছে আপনি আবেদন করবেন, তো এই আবেদনটা হচ্ছে আপনি স্কুল থেকে আবেদন করতে হবে। এখন আপনাকে যদি বলে যে আমি এই আবেদনটা বাইরে থেকে করে দিতে পারি, ঠিক আছে, আপনি করতে পারবেন না। তো এখানে আমি যেহেতু হচ্ছে আপনার সার্টিফিকেট সংশোধন করে দিব, তো সেই ক্ষেত্রে আপনার কাছ থেকে আমি কিছু ডিটেলস আছে, তো ওইগুলো হচ্ছে আমি আপনার কাছ থেকে চাবো, দেন ওইগুলো আপনাকে আমাকে দিতে হবে, ঠিক আছে। তো এইটা শুধুমাত্র হচ্ছে স্কুল থেকেই এইগুলো দিতে পারে। তো এগুলো এখন আমি যদি বলি যে আপু না আপনার স্কুল থেকে আবেদন করা যাবে না, তো ভাইয়ারা বলবো যে আপু এটা স্কুল থেকে আমি হচ্ছে আবেদন করতে চাচ্ছি না, আমি নিজে নিজে হচ্ছে এটা আবেদন করতে চাচ্ছি। তো আমি এক কথাই বলে দিই ভাইয়া, এরকম যদি হচ্ছে ভাইয়ারা অ্যান্ড আপুরা আপনার যদি এরকম চিন্তা ভাবনা করে থাকেন তাহলে আমি বলবো যে এটা একদম ভুল। এটা স্কুল থেকে ছাড়া এটা কোনোভাবেই পসিবল না। এখন অনেক আপুরা অ্যান্ড ভাইয়ারা এসে বলে যে আপু আমার অনেক প্রবলেম হয়ে যাচ্ছে, আমি চাচ্ছি না স্কুল থেকে করতে, আমি চাচ্ছি যে আমি নিজে নিজে অ্যাপ্লাই করার জন্য। এটা কীভাবে পসিবল? এটা কখনোই পসিবল না। আর এই ধরনের কথাবার্তা আপনাকে যারা বলবে তারা এক নম্বর ভুয়া, ঠিক আছে। তো এই ধরনের ধোকাবাজি থেকে আপনারা হচ্ছে যে সচরাচর একটু, আমি বলবো আপনারা এগুলো একটু ভালোভাবে ডিটেলসলিভাবে খোঁজ খবর নেবেন অ্যান্ড স্যারদের কাছেও জিজ্ঞেস করবেন। তো প্রপারলিভাবে এগুলো যখন আপনি একটা গুড আইডিয়া পাবেন, তখন হচ্ছে যে আপনারা অবশ্যই আমার কাছ থেকে এই সার্টিফিকেটগুলো কিন্তু সংশোধন করে নিতে পারেন মাত্র 15 দিনের মধ্যে, ঠিক আছে। আমি একমাত্র হচ্ছে যে এখানে আমি সার্টিফিকেট মাত্র 15 দিনের মধ্যে সংশোধন করে দিতে পারি। এখন অনেকেই বলবে যে আপনি যে সার্টিফিকেট সংশোধন করে দেবেন এটা প্রুফ কি, গ্যারান্টি কি? তো আমি আমার নিজের সার্টিফিকেট সংশোধন করেছি। তো আপনারা যদি হচ্ছে যে আপনারা যদি চান যে আমার সাথে সরাসরি দেখা করে সার্টিফিকেটগুলো সংশোধন করতে, তাও আপনারা সংশোধন করতে পারবেন, কারণ আমি আপনাদেরকে ওরকম সুযোগ সুবিধা দিব। আপনারা হচ্ছে যে আমার চাইলে হচ্ছে যে আমার বাসায় এসে আমার কাগজপত্র ডকুমেন্ট দেখে দেন আমি আসলে কি সংশোধন করেছি কি করি নাই, ঠিক আছে, একদম ফুল ডিটেলসলি আমি আপনাদেরকে দেখাবো। দেন আপনার যদি মনে হয় যে আমার কাছে আপনারা সার্টিফিকেটগুলো সংশোধন করতে পারবেন, তাহলে অবশ্যই তখনই হচ্ছে যে আমাকে সার্টিফিকেট সংশোধন করার জন্য দিতে পারেন। তো একটা মানুষকে আপনার যদি বিন্দু পরিমাণে সন্দেহ হয়, আমার মনে হয় না যে সেই ক্ষেত্রে তাকে সার্টিফিকেট সংশোধন করতে দেওয়া হচ্ছে যে এটা আসলেই খুবই গুড কিছু একটা হবে। আমি বলবো যে এটা খুবই একটা ব্যাড। তো আশা করি আজকের ভিডিওটা এই পর্যন্ত। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।